I felt like I found my soulmate. এতদিনে কোনো প্রেমিক পাই নাই এরকম যে ডানার সাথে যেভাবে ক্লিক করছে মানে মনের সব কথা ডিনার করি লাঞ্চ করি তারপরে হঠাৎ করে মানে উই ক্লিকড ইনস্ট্যান্টলি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার মনে হয়েছে আমি আমার মিরর দেখতে পারি বিকজ আমি যেরকম এনার্জেটিক কারিনা তার থেকে অনেক বেশি এনার্জেটিক থাকে। ভুলেও ডানাকে একটা গিফট দেই সে উঠে পড়ে লাগে আমাকে আরো নেক্সট বেটার আরো দামি কি দিতে পারবে। হচ্ছে কি কোনো গিফটের রিজন লাগে না, ও আমার নাচ দেখতে গেছে, ওর নাচ দেখে ভালো লাগছে দেখে গিফট দিয়ে দিয়েছে। আমি তাকে মনে 2 বছর আগে বলেছিলাম যে ওই যে পোলারয়েড ক্যামেরা ইনস্ট্যান্ট যেটা ছবি বের হয় এটা আমার একটা পছন্দের জিনিস, এখনো কেনা হচ্ছে না, সে বাইরের থেকে তার আম্মুকে দিয়ে কেনা এনে এবার গিফট দিয়েছে। যখনই আমাদের সাথে কেউ দেখা করে ওইটাই বলে যে আপু আপনারা স্ক্রিনে যেরকম অফ স্ক্রিনেও সেরকম। যদি আমরা জিনিসটা ফেক করতাম বা অন্যভাবে প্রেজেন্ট করতাম অ্যাট ওয়ান টাইম আমরাও বার্ন আউট হয়ে যেতাম। এটা আমার ভালোই লাগে, আমার এখন ভালো লাগে যে আমার আম্মু সবাইকে বলে যে আমার মেয়ে ডানা ভাই। সো আমার এটা মনে পুরো নামটাই না, আর কেউ আমাকে এখন রাস্তাঘাট দেখলেও শুধু ডানা ঢাকে না, একসাথে ডাকে এই ডানা ভাই ডানা ভাই। সো আমার মনে এটা আমার মানে সেকেন্ড নেম হয়ে গেছে আর কি, ডানা ভাই। এটা কিন্তু একরকমের এম্পাওয়ারমেন্ট দ্যাট ওয়ামেন ক্যান বি এনিথিং, ইভেন ভাই, একটা মেয়ে একটা ভাইও হতে পারে। এটা অ্যাকচুয়ালি এটা অনেকটু ক্রেডিট ডানাকে দিব। ডানা আমার ভিডিও দেখে তখন সে একটা প্রোডাকশন হাউসে কাজ করে, তাদের একটা প্রোডাকশন আসছিল একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য। সে আমাকে ভিডিও দেখে তো পছন্দ করেছে যে সে প্রডিউসার ডিরেক্টরকে বলেছে যে আমাকে যেন নেওয়া হয় ওই রোলটার জন্য, ওটাতে সেও ছিল। সো আমাদের একটা কাজ আছে, কাজের নাম আমি বলবো না এটা বিকজ আমরা এতটা খুশি না, কমেন্ট করবো না, বাট ওই কাজের থেকে একটাই ভালো জিনিস হয়েছে দ্যাট আই মেট হার। আর অফকোর্স শুটিং শেষ হয়ে গিয়েছে, ওটা কোভিডের সময় আমরা শ্যুট করেছিলাম। আর ওইটার পর থেকে রেগুলারলি দেখা, ডিনার করি লাঞ্চ করি, তারপরে হঠাৎ করে মানে উই ক্লিকড ইনস্ট্যান্টলি, মানে একদম ফার্স্ট আমার মনে হয় ফার্স্ট ডেট থেকে আমরা একদম মানে আই ফেল্ট লাইক আই ফাউন্ড মাই সোলমেট। এতদিনে কোনো প্রেমিক পাই নাই এরকম যে ডানার সাথে যেভাবে ক্লিক করছে মানে মনের সব কথা এই সেই এটা হয়েছে ওইটা হয়েছে। সো মানে আমার মনে হয় দ্যাট উই ওয়ার ডেস্টিনড টু বি ফ্রেন্ডস। আর আমার মনে হয় ওর সাথে আমার এনার্জিটা খুব ভালো মিট করে, কারণ আমাদের হয় কি ওর সার্কেলে বা আমার সার্কেলে যেটা হয় আইদার আমি একাই লাফাই, আর ওর সার্কেলে আমি দেখেছি ও একাই এনার্জেটিক একটা মানুষ। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার মনে হয়েছে আমি আমার মিরর দেখতে পারি বিকজ আমি যেরকম এনার্জেটিক কারিনা তার থেকে অনেক বেশি এনার্জেটিক থাকে। হ্যাঁ, আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিফট গিভিং। আমি যদি ভুলেও ডানাকে একটা গিফট দেই সে উঠে পড়ে লাগে আমাকে আরো নেক্সট বেটার আরো দামি কি দিতে পারবে। হচ্ছে কি কোনো গিফটের রিজন লাগে না, ও আমার নাচ দেখতে গেছে, ওর নাচ দেখে ভালো লাগছে দেখে গিফট দিয়ে দিয়েছে। কারিনা কোনো রিজন লাগে না, এটা ওর লাভ ল্যাঙ্গুয়েজ, ও গিফট দেয় অনেক দামি গিফট মূল্যবান। এই যে আমি আজকে যে আমার ইয়ারিংটা পরে আছে এটাও কিন্তু কারিনা থেকে, ইয়ারিং যেটা পরে আছে এটাও কারিনা থেকে নেওয়া। সো যাই দেয় ওর গিফট সবসময় মানে একদম অন পয়েন্ট থাকে, যে ও জানে যে কি আমাকে ভালো লাগবে আর কি দেওয়া উচিত। ডানা জানে আমার পারফিউম খুব পছন্দ, সো আমাকে যতগুলো পারফিউম দিয়েছে ও একদম জানে আমার কোন ফ্রেগরেন্সটা পছন্দ। ওর দেওয়া একটা কেট স্পেডের পারফিউম আছে, এটা মানে আজকে আমি অ্যাপ্লাই করে এসেছি, ফ্যান্টাস্টিক। সো ডানা নোজ। আর রিসেন্টলি সে আমাকে একটা পোলারয়েড ক্যামেরা দিয়েছে, এটারও খুব সুইট একটা স্টোরি। আমি তাকে মনে 2 বছর আগে বলেছিলাম যে ওই যে পোলারয়েড ক্যামেরা ইনস্ট্যান্ট যেটা ছবি বের হয় এটা আমার একটা পছন্দের জিনিস, বাট এখনও কেনা হচ্ছে না, কিনবো করে ও ওই জিনিসটা মনে রেখে আমাকে এই বার্থডেতে সে বাইরের থেকে তার আম্মুকে দিয়ে কেনা এনে এবার গিফট দিয়েছে। আর প্রথম ওই ক্যামেরা দিয়ে ছবিটা আমি তার সাথেই তুলি। মানে আমরা দুজন রিয়েল লাইফে যেরকম এইটাই আমরা ক্যামেরা একজন ধরতো, এই টুকটাক ভ্লগ এইটা মানে একটা দুইটা আপলোড করে আজ এখানে আসা। তো আমার মনে হয় যে আমরা আউট অফ প্যাশন কাজটা করেছি দেখে মানুষও ভাবে এনজয় করেছে। আর যখনই আমাদের সাথে কেউ দেখা করে ওইটাই বলে যে আপু আপনারা স্ক্রিনে যেরকম অফ স্ক্রিনেও সেরকম। সো আমরা এইটাই ধরে রাখার চেষ্টা করি, কারণ আমার মনে হয় যে যদি আমরা জিনিসটা ফেক করতাম বা অন্যভাবে প্রেজেন্ট করতাম অ্যাট ওয়ান টাইম আমরাও বার্ন আউট হয়ে যেতাম। সো এখন আমরা এনজয় করছি কারণ উই আর নট মানে আমরা অথেন্টিসিটিটা ধরে রাখতে পারছি।